Dear friends, welcome to my channel Literary Sparks. In this series of videos, we are trying to solve the previous year questions papers of Assistant Master Mistress exam English subject conducted by WBPSC. So আমি অলরেডি 2015 and 2018 এই 2 বছরের কোশ্চেন্স পেপার উইথ ডিটেল অ্যানালিসিস সলভ করে দিয়েছি এবং আমার চ্যানেলে সেই ভিডিওস গুলো আপলোড দেওয়া আছে। তোমরা সেই ভিডিওস গুলো অবশ্যই দেখো, খুব হেল্পফুল হবে এবং তার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হলো যে 2015 এবং 18 এই দুটো বছরে তোমাদের এখন যে সিলেবাসটা রয়েছে তার উপর ভিত্তি করে এক্সাম হয়েছিল। তো যে কোনো এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার খুব ইম্পর্ট্যান্ট। সো কেন? কারণ যদিও হুবহু কখনো কোশ্চেন্স রিপিট হয় না বা খুব রেয়ার কেসে হয় অল্প সংখ্যক, তবু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপারগুলো অ্যানালাইজ করে কোশ্চেন্স এর প্যাটার্নস, কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, সেগুলো ধরন, নেচার অফ কোশ্চেন্স, টাইপ অফ কোশ্চেন, সেগুলো বুঝতে পারি। এই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার সলভ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওতে আমি যেটা করেছি যে 2015 আর 2018 যে এই যে পুরো কোশ্চেন্স পেপারটি এই দুটো এগুলোকে টপিক ওয়াইজ ভাগ করে নিয়েছি এবং আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমরা দেখে নেব যে গ্রামার থেকে কি কি টপিকস এসেছিল। তো 2015 এ টোটাল কোশ্চেন্স গ্রামার থেকে এসেছিল 20, and 2018 there were 17 questions. Now grammar এর আন্ডারে কি কি টপিকস ছিল দেখো। প্রথমেই আসছে ফ্রেজাল ভার্ব থেকে 2015 তে ছিল 5টি কোশ্চেন্স, বাট 2018 তে there was no questions। তারপরে টপিক হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস 2015 সালে 5টি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবং 2018 তে there was only one question। এরপরে ছিল সেন্টেন্স কারেকশন, বিভিন্ন সেন্টেন্স দেওয়া ছিল এবং তাদের কারেক্ট করতে বলা হয়েছিল যে কোন শব্দটা চেঞ্জ করলে সেন্টেন্সটা আরো বেটার হবে বা কোন শব্দ চেঞ্জ না করেই এটা অন্যভাবে কিভাবে লেখা লেখা যায়। এই টাইপের কোশ্চেন ছিল 5টি 2015 সালে, অ্যান্ড 2018 দেয়ার ওয়াজ নো সার্চ কোশ্চেন্স। এরপরে ছিল বেশ কিছু কোশ্চেন যেগুলো ছিল ফিল ইন দ্য ব্লাঙ্কস দিয়ে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশনস, সেটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে কনটেক্সট অনুযায়ী সেই জিনিসটা চুজ করতে হতো। এই ধরনের কিছু কোশ্চেন ছিল, এগুলোতে আমার বেশিরভাগ দেখতে পাই যে বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকেই কোশ্চেন গুলো ছিল। কোথাও নাউনের এক্সাম্পল ছিল, কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও ভার্ব ছিল। এই ধরনের কোশ্চেন 2015 সালে এসেছিল 5টি, বাট 2018 তে মাত্র 1টি। দেখো এরপরে যেটা ছিল ইন্টারেস্টিং একটা টপিক, তোমরা যেটাকে বলতে পারো মিসলেনিয়াস বলতে পারো গ্রামারে, যেখানে গ্রামাটিক্যাল কিছু কনসেপ্ট ছিল, সেটা ডেফিনেশন হোক বা এক্সাম্পলস দিয়ে, যেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল, যেমন টাইপস অফ নাউন্স, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন, ক্লোজ, ফ্রেজ, এই বিভিন্ন যে গ্রামাটিক্যাল টপিকস গুলো ছিল। কিছু কোশ্চেন পাংচুয়েশন থেকেও ছিল, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। বাট 2015 দেয়ার ওয়াজ নো সাচ কোশ্চেন্স, কনসেপচুয়ালাইজ কোনো কোশ্চেন্স গ্রামার থেকে ছিল না। বাট 2018 ইউ সি ইটস ভেরি ইম্পর্টেন্ট, দেয়ার ওয়ার অল টোটাল 15 কোশ্চেন্স, 15টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে যে টপিকটা ছিল সেটা হলো ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচে দুই ধরনের কোশ্চেন ছিল, কোথাও ডেফিনেশন ছিল, অর্থাৎ বলে দেওয়া হলো যে অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স টু নন হিউম্যান অবজেক্টস এটাকে কি বলা হয়, 4টে অপশনস, অথবা একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল। এই ধরনের কোশ্চেন দুই রকম ভাবে জিজ্ঞেস করা হয়েছিল। 2015-তে এসেছিল 5টি কোশ্চেন এবং 2018-তে 8টি কোশ্চেন ছিল। এরপর আমরা যে টপিকটা দেখতে পাই সেটা হলো ভোকাবুলারি। না, ভোকাবুলারি থেকে 2015-তে টোটাল এসেছিল 20খানা কোশ্চেন্স, 20 কোশ্চেন্স ওয়ার আস্কড ফ্রম ভোকাবুলারি পোর্শন, এন্ড 2018 দেয়ার ওয়ার 10 কোশ্চেন্স। না, ভোকাবুলারির আন্ডারে আমরা বেসিক্যালি দেখতে পাই মাত্র 4টে টপিকে এরা সীমাবদ্ধ রেখেছে এবং এটা খুব ভালো। দেখো আমরা কোশ্চেন্স পেপার গুলো যখন অ্যানালাইজ করছি আমরা বুঝে যাই যে কোন জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে, কোনটা করা হয়নি, এটা থেকে ট্রেন্ডটা বুঝতে পারি। নাহলে অনেক সময় হয় কি, আমরা হয়তো ভাবি যে ভোকাবুলারির এই জিনিসটা তো খুব ইম্পর্টেন্ট। ধরো দেয়ার আর সো মেনি ফোবিয়াস টাইপের ব্যাপারগুলো আছে বা রুট ওয়ার্ডস এর ব্যাপারগুলো আছে, তো আমরা এখান থেকে বুঝতে পারি যে কোন জিনিসটা আমাদের পড়তে হবে, কোনটা পড়তে হবে না। সো ফার্স্ট টপিক আন্ডার ভোকাবুলারি ইজ সিনোনিমস থেকে 2015-তে ছিল 5টি কোশ্চেন্স, 2018-তে 2টি কোশ্চেন্স।
এরপরে টপিক হলো আমাদের অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস থেকে 2015-তে ছিল 5টি কোশ্চেন, 2018-তে 2টি কোশ্চেন। এরপরে ছিল ইডিয়মস। ইডিয়মসে 2015-তে 5টি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, বাট 2018-তে অনলি দেয়ার ওয়াজ অন কোশ্চেন। এরপরে টপিক হলো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করার এই টপিকটি। এখান থেকে 2015 এবং 2018 দুই বছরেই 5টি করে জিজ্ঞেস করা হয়েছে। এরপরে দেখো ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। অ্যান্ড তোমরা ভালোভাবে দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকেই 2 বছরেই 31 করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এবং এর আন্ডারে 2-3টা টপিক আমি তোমাদের সুবিধার জন্য ভাগ করে নিয়েছি। মেজর কোশ্চেন্স ওয়ার আস্কড ফ্রম ব্রিটিশ লিটারেচার অবভিয়াসলি। সো ব্রিটিশ লিটারেচারে থেকে আমরা দেখতে পাই 2015-তে 27 কোশ্চেন্স ওয়ার আস্কড, আর 2018-তে দেয়ার ওয়ার 30 কোশ্চেন্স। এরপর আমেরিকান লিটারেচার এই টপিকটা থেকে 2015-তে দেয়ার ওয়াজ নো কোশ্চেন, 0 কোশ্চেন্স, বাট in 2018 there was only 1 questions. এরপরে হয়েছে ইন্ডিয়ান লিটারেচার। ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ থেকে এইখান থেকে 4টি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল 2015-তে, বাট 2018-এ দেয়ার ওয়াজ নো সাচ কোশ্চেন। এরপরে দেখো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ এটা তোমরা দেখো তোমাদের এই সিলেবাসে এখানে কিন্তু দেওয়া ছিল টেস্ট অফ কম্প্রিহেনশন, ক্যান্ডিডেটস উইল বি গিভেন আ প্যাসেজ অফ 250 to 300 ওয়ার্ডস, বাট এখানে যে বিষয়টা আমরা দেখতে পাই যে 2015-তে 10টি কোশ্চেন জিজ্ঞেস করা হলেও 2018-তে কিন্তু কোনো আনসিন প্যাসেজ ছিল না। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক্স থেকে বেশ কিছু কোশ্চেন ছিল, কনসেপচুয়াল কোশ্চেন, ডায়াক্রনিক স্টাডি, এই টাইপের কিছু লিঙ্গুইস্টিক কনসেপ্ট থেকে ছিল, যেগুলো আমরা গ্রামারের আন্ডারে ধরতে পারি, তবে আমি সুবিধার জন্য আলাদা করে দিয়েছি। তো 2015-তে এইরকম কোনো কোশ্চেন ছিল না, বাট 2018-তে এই টাইপের কোশ্চেন ছিল 5টি। এরপরে দেখো, এরপরে আমাদের সিলেবাসে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো টেক্সট। এই যে বিভিন্ন টেক্সট গুলো রয়েছে, দেয়ার আর 12 টেক্সট প্রেসক্রাইবড ইন আওয়ার সিলেবাস। সেখান থেকে 2015-তে এসেছিল দেয়ার ওয়ার 14 কোশ্চেন, বাট 2018-তে সেটা কিন্তু 29 কোশ্চেন। সো তোমরা বুঝতে পারছো টেক্সটের ওপর যে ওয়েটেজ এটা কিন্তু বেড়ে গেছে। হিস্ট্রি অফ লিটারেচার যেমন সেম নাম্বার অফ কোশ্চেন্স ওয়ার আস্কড ইন বোথ এক্সামস, বাট টেক্সটের ক্ষেত্রে ওয়েটেজটা বেড়ে গেছে। সো এটা এখান থেকে তোমরা বুঝতে পারো, অনুমান করতে পারো যে টেক্সটের ওপর আমাদের খুব জোর দিয়ে পড়তে হবে। সো প্রথম যেটা রয়েছে ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি। সেখানে 2015-তে 2টো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবং 2018-তে 3টি কোশ্চেন। এরপরে রয়েছে আমাদের অ্যাজ ইউ লাইক ইট, কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার, দেয়ার ওয়ার 2 কোশ্চেন্স ফ্রম 2015 and there were 3 questions in 2018. এরপরে রয়েছে প্যারাডাইস লস্ট এর বুক 1 is prescribed in our syllabus by John Milton. So there was only 1 question in 2015 এবং 2018-তে 3টে কোশ্চেন ছিল। তারপরে রয়েছে দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পপ, মুখ হিরোইক পোয়েম। এখানে 1টি কোশ্চেন 2015-তে, আর 2018-তে 4টি কোশ্চেন ছিল। এরপরে আমরা চলে আসছি রোমান্টিক পোয়েমস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পিবি শেলি। 1টি কোশ্চেন 2015-তে, 2টি কোশ্চেন 2018-তে। এরপরে রয়েছে আমাদের ওড টু এ নাইটিঙ্গেল বাই জন কিটস। 1টি কোশ্চেন, এগেন 1টি কোশ্চেন 2015-তে, 2টি কোশ্চেন 2018-তে। এরপর রয়েছে ইউলিসিস বাই লর্ড আলফ্রেড টেনিসন, ভিক্টোরিয়ান পোয়েম। 1টি কোশ্চেন 2015-তে এসেছিল আর 2টি কোশ্চেন 2018-তে। এরপর রয়েছে আমাদের বিখ্যাত ড্রামাটিক মনোলগ মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। 1টি কোশ্চেন 2015-তে, 2টি কোশ্চেন 2018-তে। এরপর রয়েছে প্রিলিউডস, মডার্ন পোয়েম বাই টি.এস. এলিয়ট, দ্য ফেমাস মডার্নিস্ট পোয়েট অ্যান্ড রাইটার। 1টি দেখো 2015 এবং 15 এবং 18 2 বছরে কিন্তু একটি করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। প্রাইড অ্যান্ড প্রিজুডিস, নোবেল বাই জেন অস্টেন, রোমান্টিক নোবেল। সেখানে 1টি কোশ্চেন 2015-তে থাকলেও 2018-তে কিন্তু এর ওয়েটেজ বেড়েছে, 4টি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তারপর আমরা দেখতে পাই দ্য গাইড বাই আর কে নারায়ণ, ফেমাস ইন্ডিয়ান নোবেলিস্ট। 1টি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল 2015-তে এবং 2টি কোশ্চেন 2018-তে। এরপরে রয়েছে দ্য শ্যাডো লাইন্স বাই অমিতাভ ঘোষ, দ্য পার্টিশন নোবেল, দ্য পলিটিক্যাল নোবেল, এবং খুব ইন্টারেস্টিং একটা নোবেল যেটার সেটিংটা খুব
দীর্ঘ সময় ধরে জুড়ে আছে, সেট ইন ঢাকা, সেট ইন ক্যালকাটা, সেট ইন লন্ডন সিমেন্ট ইউনিভার্সিটি। সো এই শ্যাডো লাইন্স এটা একটা নতুন টেক্সট, দেখো শ্যাডো লাইন্স, গাইড আর প্রিলিউডস, বেশ কিছু এখানে টেক্সট রয়েছে যেগুলো আমাদের এমএসসি বা এসএসসি তে এসএলএসটি আমি দেখতে পাই না, কিন্তু পিএসসি তে দেখতে পাই। সো এই টেক্সট গুলো নিয়ে অনেকে স্ট্রাগল করছে, এগুলোর উপরে আমি আপকামিং ডেজে ভিডিওস বানাবো খুব সুন্দরভাবে। প্রথমে সামারি থাকবে, তারপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস থাকবে ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ, এবং তারপরে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, এমসিকিউ কোশ্চেন, দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ ইন এক্সাম। সো সেগুলো যাতে মিস না হয় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটি অন করবে, তাহলে আমি যখনই ভিডিওস বানাবো তোমরা জেনে যাবে যে ভিডিওস চলে এসেছে। সো শ্যাডো লাইন্স এই নোবেলটা থেকে 2015 এবং 2018 2 বছরেই 11টি করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সাম ইংলিশ সাবজেক্টের পুরো কোশ্চেন পেপার অ্যানালাইসিস, যে কতগুলো কোশ্চেন্স কোন টপিক থেকে জিজ্ঞেস করা হয়েছিল। যদিও কোশ্চেন্স পেপারে এভাবে ইন্ডিকেশন ছিল না, বাট আমি তোমাদের সুবিধার জন্য পুরো থরলি আই হ্যাভ গন থ্রু দ্য কোশ্চেন্স, এবং ডিটেল অ্যানালিসিস আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা সেগুলো ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা দেখতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।